নমস্কার, আমি প্রদীপ দাস। আমাদের যে কাজটা আমরা এখন দেখছি সেই কাজের টাইটেল হলো নবান্ন। নবান্ন একটা নাটকের নাম, যেটা 1943 সালে বাংলায় যখন ফ্যামিন হয় সেই সময় তার প্রেক্ষিতেই লেখা একটা নাটক বিজন ভট্টাচার্যের। মূলত আমরা যেই বিষয় নিয়ে কাজ করছি এখানে, এটা সারা পৃথিবীতে আমরা যুদ্ধকে এখন বিনোদনের মতন করে দেখি। মূলত টেলিভিশনেই আমরা যুদ্ধ দেখি, এবং আমরা কিছুদিন আগে দেখছিলাম আমাদের পাশের দেশের সাথে যুদ্ধ হচ্ছে, আমরা উল্লাস করছি। তা সেই ঘটনাগুলো যখন ঘটে, আর তাতে সাফারার হয় একদম প্রান্তিক মানুষজন, সেটা গাজায় হোক বা বাংলায় হোক। 1943-এ গাজায় বাংলায় যেই ঘটনাটা ঘটে, 1943-এ যে বাংলায় যে ঘটনাটা ঘটে, সেটা আমরা জানি সবাই একটা ম্যানমেড ফ্যামিন, এবং গাজাতেও একই জিনিস ঘটছে এখন। তো সেই জায়গায় দুটোকে আমরা যেই প্রায় 5-6 হাজার কিলোমিটারকে ডিস্টেন্সকে একটা জায়গায় ধরছে, সেটা হলো ফ্যামিনটা। এখানে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, কবিতা বলা যায়, যে হে মহাজীবন যে কবিতাটা, সেখানে রুটির একটা গল্প বলা হচ্ছিল। রুটির পূর্ণিমা চাঁদের মতন রুটিকে আমরা দেখছিলাম। মানে সেখানে কবি খুব মেটাফরিক জায়গা থেকে রুটির ব্যবহারটা বলছিল। আমরা এখানে এই কাজটা করতে গিয়ে প্যালেস্টাইনের দুজনের সাথে কোলাবোরেট করি। একজন রায়ডা, সে থিয়েটার পার্সোনালিটিস, এবং তিনি ডিরেক্ট করেছেন মানে থিয়েটার, ফিল্ম, এবং তার অভিনয় আমরা আগে দেখেছি। এবং যে লিখেছে কবিতাটা, সেই নামা হাসান, সে এখন 7 বাচ্চাকে নিয়ে গাজা স্ট্রিপের বাইরে একটা টেন্টে বসে আছে। তিনি অ্যাক্টিভিস্ট, পোয়েট। তা এই রকম দুটো মানুষ যারা যুদ্ধ দেখেছে এখন, এবং যুদ্ধের এই ভয়াবহতা সম্পর্কে মানে তারা তারা তার মধ্যেই আছেন। তা তাদের সাথে আমার মনে হলো যে এই মানুষজনদের সাথে কোলাবরেট করা যায়, যারা এই যুদ্ধটা দেখেছে। এই গলাটা তারই হওয়া উচিত যে এই যুদ্ধটা ফিল করেছে। وجها لوجه أدلل جوعي قلدت سنبلا في رقصة لها قبلت فم عصفور يزور عريشتي صباحا لكنني لم أستطع أن أصبح رغيفا للخبز طقوس مختلفة قد نفذت من البلاد لتصبح عاشقا اغسل وجهك جيدا امنحه فرصة لامتصاص الضوء ضع بذرة القمح داخل غمازتيها ثم دعها تبتسم للجوعى. حاولت إقناعي بحفنة ملح، أغنية، بحر. كان للأسماك رأيا مختلفا. نحن لا نصلح إلا للغرق. تمسك بلقمة خبز، القشة لن تطفو طويلا. এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স, বিভিন্ন জায়গা থেকে কোটেশন ব্যবহার করেছি। কখনো একটা একটা মিডল ইস্টের ওয়াল, কখনো সারা পৃথিবীতে জেনোসাইড লেখা একটা কোকাকোলার ফন্টে, হ্যাঁ, সেই পার্টটা, কখনো একটা লুটেরা ফিল্মের মানে একটা টেক্সট। আবার পিয়ানিস্ট, আমাদের খুব প্রিয় একটা সিনেমা পিয়ানিস্ট রোমান পোলানস্কির, সে একজন ইহুদি মানুষের কথা বলা হচ্ছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। এবং পিয়ানিস্ট ফিল্মে আমরা দেখছিলাম একটা লোক, তার পিয়ানো বাজানোর অভ্যেসটা আমার কোথায় যেন তখন ওই আমাদের ছোটোবেলায় পড়া মানিক বন্দ্যোপাধ্যায় মদন তাঁতির গল্পটা মনে পড়ে যাচ্ছিল। সে অভ্যেস এবং শিল্পী সত্তাটাই হয়তো একই রকম লাগছিল। আমরা দেখছিলাম যে যখন ফ্যামিন হচ্ছে বেঙ্গলে 1943, তখন চিত্তপ্রসাদ, জয়নুল আবেদিন, সোমনাথ হোর, তারা কীভাবে কাজ করছে, একজন অন্য মিডিয়ামে যখন সেটা ট্রান্সফার হচ্ছে, সেটার একটা অন্য চেহারা তৈরি হচ্ছে। তা আমি স্ক্র্যাচটাকে সেই রকম একটা জায়গা থেকে রেখেছি মিডিয়াম হিসেবে। আর এখানে তাদের কাজের রেফারেন্স ব্যবহার করা হয়েছে, সেই সময়কার ফটোগ্রাফগুলো থেকে যেই সব এভিডেন্স পাচ্ছিলাম সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। মূলত সাদা কালো একটা অঞ্চলকে ধরা হয়েছে ওই সময়ের মতন করে।
মূলত যখন আমরা ঢুকছি একটা ভেন্ডিং মেশিন ওখানে রেখেছি, আর আমরা যখন দেখি যে ক্যান্ডির মতন একটা ভেন্ডিং মেশিন ওখানে ব্যবহার করা হয়েছে এবং সেগুলো টোনও এরকম ক্যান্ডির মতোই। যেই যেই দেশগুলো আমরা দেখছি খুব পাওয়ারফুল দেশ, তারা সিজফায়ার করাচ্ছে, তারাই আবার যুদ্ধের অস্ত্রগুলো বিক্রি করছে। সেই রকম জায়গা থেকেই মূলত ওই ওই ভেন্ডিং মেশিনটাকে আরও কিছু ইমেজারি, যেমন চালের বস্তা, এবং বস্তাগুলো এমন এমন জায়গায় প্লেস করা আছে যেগুলো হাতের রিচের বাইরে, মানে সেগুলোকে যেন ছোঁয়া যাচ্ছে না। অভুক্ত গাজাবাসী, অভুক্ত সুদান, বা আমরা শুধু সারা পৃথিবী যখন দেখছি যে সব পৃথিবীর প্রত্যেকটা কোনায় জ্বলছে, সেটা আমাদের মণিপুর হোক কিংবা কাশ্মীর হোক কিংবা আফ্রিকার কোনো দেশ হোক। তা এই এই ঘটনাগুলোই খুব নাড়া দেয় এবং সেগুলোই বিভিন্নভাবে এই কাজের মধ্যে আসে। ছোটবেলা থেকেই ওই ইতিহাসের প্রতি একটা ভালোবাসা বা ভূগোলের প্রতি ওই দুর্বলতাগুলোই হয়তো এখন কাজগুলোর মধ্যে চলে আসে। মানে আমার সব কাজই কোনো না কোনো জায়গা থেকে একটা পলিটিক্যাল জায়গা থাকে, আর এবং সেখানে অনেক বেশি গুরুত্ব পায় ওই প্রান্তিক মানুষজনগুলোই, এবং মানে যারা ইতিহাসের পাতায় লেখা হয় না। আমার মনে হয় যে আমি তো অন্য কোনোভাবে এক্সপ্রেস করতে পারি না নিজেকে। আমি খুব ভালো লিখতে পারি না, আমি খুব ভালো গান গাইতে পারি না। আমার হয়তো এক্সপ্রেশনের মাধ্যমেই হয়তো এই এই দেওয়ালগুলো কিংবা এই ইনস্টলেশনগুলোই।